সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখার গড়ের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি কথা বলবো তোমাদের পরিমাপ যে অধ্যায়টি আছে এই পরিমাপের অধ্যায়টি নিয়ে। আর এর আগে আমরা পরিমাপের অধ্যায় থেকে বেশ কয়েকটি ভিডিও আমরা পাবলিশ করেছি। যদি সেগুলো দেখতে চাও অথবা মিস করে থাকো, এই মুহূর্তে ঠিক ডান পাশে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেই তুমি দেখে নিতে পারবে। তো চলো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 117 নং পৃষ্ঠা। তো 117 নং পৃষ্ঠায় উপরে যেটি আছে 6 নম্বরে 8 কিলোগ্রাম 447 গ্রামকে গ্রামে প্রকাশ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 8 কিলোগ্রাম। আমি যদি সেটা লিখি এখানে 8 কিলোগ্রাম 447 গ্রাম। তো এখন আমাকে সেটা কি করতে হবে, সেটা গ্রামে প্রকাশ করতে হবে। তো গ্রামে প্রকাশ করতে গেলে আমরা গত পর্বে যেটা আলোচনা করেছিলাম যে আমরা যখন ছোটটাকে প্রকাশ করব তখন গুণ করতে হবে, আর যখন বড়র দিকে প্রকাশ করব কনভার্ট করব তখন ভাগ করতে হবে। তো এখন আমরা যেটা দেখেছিলাম সেটা কি দেখেছিলাম যে 1 কিলোগ্রাম, এখানে কিন্তু কিলোগ্রাম আছে, আমাদেরকে কী করতে হবে, এখানে গ্রাম দেওয়া আছে, তার মানে এটাকে কিছু করতে হবে না, আমাদের এই কিলোগ্রাম যেটা দেওয়া আছে এই কিলোগ্রামটাকে গ্রাম আকারে প্রকাশ করতে হবে। তো কিলোগ্রামটাকে যদি আমরা গ্রাম আকারে প্রকাশ করি তাহলে আমরা কি করব, তো কিলোগ্রামকে যদি আমরা গ্রাম আকারে প্রকাশ করি তাহলে আমরা এখানে এই কত গ্রামে 1 কিলোগ্রাম হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা যেটা জানি কি 1 কিলোগ্রাম সমান হবে 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত হলো 1000 গ্রাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা এটাকে কিলোগ্রাম বানাতে হবে, এটাকে গ্রাম বানাতে হবে। এটা কিন্তু গ্রামে আছে 447, এটা গ্রাম। তার মানে এটাকে যদি আমরা কিলোগ্রাম বানাই তাহলে কি করতে হবে, ছোটোতে বানাতে হবে। ছোটো বানাতে হলে গুণ করতে হবে। তাহলে কত দ্বারা গুণ করব, আমরা এই 1000 দ্বারা গুণ করব। তাহলে আমরা কি লিখবো এখানে 8 গুণ 1000। এখন কিন্তু তুমি ইচ্ছে করলে আর এই যে কিলোগ্রাম 8-এর পরে কিলোগ্রাম ছিল, এখন কিন্তু আর কিলোগ্রাম লেখা যাবে না। তাহলে লিখতে হবে এখন গ্রাম, এখন লিখতে হবে গ্রাম। তার মানে এটা আমরা গ্রাম হয়ে গেছে, এই 8 কিলোগ্রামটা এত গ্রাম হয়ে গেছে। এটা যেহেতু গ্রাম, এটাকে আমরা দুইটা একক হলে যোগ করতে হবে। তাহলে এটা লিখবো আমরা এত গ্রাম। তো এখন আমরা যেটা করতে পারি 8 দিয়ে যদি আমরা গুণ করি, 8 একে 8 আর হচ্ছে 1 2 3, 3টা 0। তাহলে এটা গ্রাম, এটা গ্রাম, দুইটা একক যেহেতু আছে আমরা একক একটা নিব। যোগ আছে কত 447, আমরা একটা একক আমরা এখানে নেব। তো এখন আমরা যদি যোগ করি 0 আর 7 যোগ করলে 7, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 0 যোগ করলে 4 আর হচ্ছে 8। তাহলে এখানে কি হলো এখন এত গ্রাম। তাহলে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে উত্তর হবে আমাদের এটাই, যে এত গ্রাম। তো এখানে 2 নম্বরে যে প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো, 2 নম্বর বলছে কি খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলি ও লিখি। আমরা প্রথমে বলবো, তারপর আমরা লিখব। তো এখন দেখো এখানে কি আছে, 6 কিলোগ্রাম সমান কত গ্রাম হবে। আমরা একটু আগে যে সমস্যাটি আমরা সমাধান করেছি সেটা কি ছিল 8 কিলোগ্রাম। তাহলে 8 কিলোগ্রামে কত হয়েছিল, এই 8000 গ্রাম হয়েছিল। তাহলে আমরা এখন 6 কিলোগ্রামে কত হবে, 1 কিলোগ্রাম সমান আমরা কি পেয়েছি 1000 গ্রাম। 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয়ে থাকে তাহলে 6 কিলোগ্রাম কত হবে 6000 গ্রাম। আমরা এখানে এটা লিখব 6000 গ্রাম। তো তারপর আমরা দেখি এখানে কত আছে 7 কিলোগ্রাম 33 গ্রাম। তাহলে 7 কিলোগ্রাম আমরা যদি এই নিয়মটাই যাই, 7 কিলোগ্রাম এখানে যদি আমরা 7 ধরি তাহলে এটা 8 কিলোগ্রামে কত হয়েছিল 8000। তাহলে 7 কিলোগ্রামে কত হবে 7000 গ্রাম। আর এখানে কত আছে 33 গ্রাম। দুইটা যদি আমরা যোগ করে ফেলি 33, তাহলে কত হবে 3 আর 0 3, 3 আর 0 3, এখানে 0 আর এখানে 7, তাহলে কত হবে 7033 গ্রাম।
তাহলে আমরা এখানে লিখতে পারি 7033 গ্রাম। তারপরে কিন্তু এখানে আছে 4 কিলোগ্রাম আর হচ্ছে 670 গ্রাম। তো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 4 কিলোগ্রাম সমান কত হবে? 4000 গ্রাম আর হচ্ছে 670 গ্রাম। তাহলে আমরা কত লিখব? 4670 গ্রাম। এবার এখানে আসি আমরা, এটা হচ্ছে আমাদের অন্য যেগুলো করেছি তার চেয়ে একটু ব্যতিক্রম বলতে এখানে গ্রাম আছে, আমাদেরকে কিলোগ্রাম বানাতে হবে। তো এখন চিন্তা করো যে বিষয়টা গ্রাম থেকে যদি আমরা কিলোগ্রামে কনভার্ট করি, তার মানে কি আমি কি বড়টা বানাচ্ছি নাকি ছোটোটা বানাচ্ছি? আমি কিন্তু বড়টাকে বানাচ্ছি। যদি বড়তে কনভার্ট করি তাহলে কি করতে হবে মনে আছে তোমাদের? বড়তে যখন আমরা কনভার্ট করব এটাকে ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা ভাগ করব? আমরা সেই আগে যে নিয়মটা আমরা পেয়েছিলাম যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তার মানে এখন 1000 থেকে আমরা 1 বানাবো, এই জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে যদি আমি 2000কে ভাগ করি, দেখো আমরা যদি এইভাবে ভাগটা করি, 1000 ভাগ হচ্ছে 2000 ভাগ 1000, 1 0 0 0 0 কাটা, 1 দ্বারা 2কে ভাগ করলে কত হবে? 2। তার মানে এখানে কত আসবে? 2 কিলোগ্রাম। আশা করি আমরা দুইটা প্রশ্নের সমাধান আমরা করতে পেরেছি। তো 3 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 3 নম্বর সমস্যাটি আমরা দেখি সমাধান কিভাবে করা যায়। তো 3 নম্বরে কি বলছে, আমরা একটু প্রশ্নটা ভালো করে পড়ব, তারপর আমরা বুঝবো যে কীভাবে করা যায়। 3 নম্বরটা বলছে একটি 1 কিলোগ্রাম, তাহলে এটা বুঝে রাখবা তোমরা, একটা 1 কিলোগ্রাম আছে আর দুইটা 500 গ্রাম, তোমার কাছে দুইটা 500 গ্রামের বাটখারা আছে, আর 200 গ্রামের আছে 3টি বাটখারা, আর 20 গ্রামের আছে হচ্ছে 6টি। এই যে বাটখারাগুলো দেওয়া আছে, এই বাটখারা ব্যবহার করে বলছে দিয়ে কি কি ভিন্ন উপায়ে, মানে এক উপায়ে না, তুমি ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন করতে পারি। তার মানে আমাকে 1 কিলোগ্রাম, আমরা যদি এখানে একটু দেখি, 1 কিলোগ্রাম আছে একটা, তাই না? 1 কিলোগ্রাম একটা, আর 1 কিলোগ্রাম একটি, 500 গ্রাম আছে 2টি, তারপর 200 গ্রাম আছে 3টি, 200 গ্রাম আছে 3টি, 200 গ্রাম 3টি। তারপর কি আছে এখানে? 20 গ্রাম আছে 6টি, 20 গ্রাম 6টি। এখন এগুলোকে যদি আমি চিত্রে প্রকাশ করি, চিত্রে প্রকাশ করলে এখানে দেখি আমরা, এটা 1 কিলোগ্রাম একটা, এটা হলো 1 কিলোগ্রাম বা কেজি। হ্যাঁ, আমরা কিলোগ্রাম কি লিখি? কেজি লিখি। 500 গ্রাম আছে 2টা, তাহলে 500 গ্রাম একটা, 500 গ্রাম 2টা, এই 500 গ্রাম, এই 500 গ্রাম। 200 গ্রাম আছে 3টা, এই একটা 200 গ্রাম, এই একটা 200 গ্রাম, এই একটা 200 গ্রাম, 200, তারপর 200। আর 20 গ্রাম আছে 6টা, এই একটা 2টা 3টা 4টা 5টা, এই 6টা, এগুলা কি? সবগুলা 20 গ্রাম, সবগুলো 20 গ্রাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমাকে বলছে 1 কিলোগ্রাম 620 গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম আর হচ্ছে কি 620 গ্রাম। এটা কিভাবে বানানো যায়, মানে কি উপায়ে বানানো যায়? তো আমরা এখন উপায়গুলা দেখব। উপায়গুলা প্রথমে আমরা কি করতে পারি? 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম এখানে একটা আছে, একটা 1 কিলোগ্রাম নিলাম, ঠিক আছে? 1 কিলোগ্রাম একটা নিলাম বা 1 কেজি। আর কি নিব? 620, তাহলে 620 কে হবে একটা 500 নেই, 500 গ্রাম। তাহলে আর কত থাকে? আর থাকে হচ্ছে 120 গ্রাম। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, 6 20 120, তাহলে এই 20 গ্রাম নিব কয়টি? 20 গ্রাম নিব 6টি। তাহলে দেখি আমরা, এই যে 1 কিলোগ্রাম 20 গ্রামের 6 হলে 120, আর হচ্ছে 500, তার মানে 1 কিলোগ্রাম 620 গ্রাম হয়ে যাবে আমরা যদি এই উপায়ে নিই। আমরা আর একটা উপায় আমরা দেখি, 1 কিলোগ্রাম, তাহলে আমরা এখন নেই 200 গ্রামের নেই 3টা,
200 গ্রাম নেব 3টি, তাহলে 200 গ্রাম 3টি নিলে কত হচ্ছে? 200 গ্রাম যদি আমরা 3টি নেই, 3 দুগুণে 6, 600, তাহলে আর কত লাগে? 20 গ্রাম একটি, 20 গ্রাম একটি। তাহলে আমরা দুইটা উপায় নিতে পারলাম, ঠিক আছে? এখানে কিন্তু সব মিলায় এগুলো হবে। তো এখন আমরা যদি 1 কিলোগ্রাম বাদ দিই, 1 কিলোগ্রাম দিয়ে তো করছি, আর করা যাবে না। তো এখন 1 কিলোগ্রাম যদি আমরা বাদ দিই, 1 কিলোগ্রাম দিয়ে আর করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা 500 গ্রাম দিই, 500 গ্রাম দুইটা, 500 গ্রাম দুইটি, তাহলে কত হলো? 500 গ্রাম দুইটি হলে কত হলো? 1 কিলোগ্রাম হয়ে গেল, তাই না? 200 গ্রাম 3টি, 200 গ্রাম 3টি, আর হচ্ছে 20 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 500 আর 2টা গ্রাম 1000, মানে 1 কিলোগ্রাম, আর হচ্ছে 3 দুগুণে 6, 620 গ্রাম। আমরা এইভাবে নিতে পারি, আমি আর লিখবো না, আমি এখন মুখে বলছি যে আবার কীভাবে করা যায়। আরেকটা আমরা করতে পারি, 500 গ্রাম দুইটা, আর হচ্ছে 500 গ্রাম দুইটা, আর এখানে 100। আচ্ছা, তাহলে আর কি করা যায়? আর তো করানো যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই 3টে উপায়ে করা যায়। হ্যাঁ, এই 3টে উপায়ে করা যায়, এই 3টে উপায়ে আমরা এটা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে একটি রয়েছে 4 নম্বর, যেটি এক প্যাকেটের লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কী কী বাটখারা লাগে? কমপক্ষে বলছে, ঠিক আছে? তাহলে আমরা কমপক্ষে যদি দেখি, কমপক্ষে মানে সবচেয়ে বড় কোনটা আছে, আমরা এটা দিয়ে মাপবো, যাতে একবার মাপলেই হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারবো? 1 কিলোগ্রাম একটা, আর 200 গ্রামের একটা, আর 100 গ্রামের একটা, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, ঠিক আছে? 3টা মাপ দিলে হবে, যে 1 কিলোগ্রামের একটা বা 1 কেজির একটা, আর 200 গ্রামের একটা, আর 100 গ্রামের একটা, তাহলে আমরা 1 কিলোগ্রাম 300 গ্রাম কিন্তু আমরা এটা পাবো। আরেকটি আছে, সেটা তোমাদের শিক্ষকদের সহায়তায় ক্লাসরুমে ব্যবহার করে সেটা করবা। এখানে বলছে বই, খাতা, ডিকশনারি, জ্যামিতি বক্স ইত্যাদি ওজন অনুমান করি এবং ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে সেগুলোর প্রকৃত ওজন পরিমাপ করে নিচের ছকটি পূরণ করি। অনুমান কতটা সঠিক তা যাচাই করি। যেমন বস্তুর নাম কি? বই। তাহলে বইয়ের একটা আনুমানিক ওজন দিলাম যে 100 গ্রাম, এখন প্রকৃত ওজন মেপে দেখি 150 গ্রাম, তাহলে আমি বুঝলাম যে আমার একটা পার্থক্য হয়ে গেছে বিরাট, তাই না? এরকমভাবে একটা হাতে নিবা, বই, কলম, ডিকশনারি যেটাই হয়, হাতে নেওয়ার পর এটা বস্তুর নামটা এখানে লিখবা, লেখার পর আনুমানিক ওজনটা লিখবা যে এত গ্রাম হতে পারে, এত কিলোগ্রাম হতে পারে, তারপর এখানে স্কেলে মেপে, মানে পাল্লায় মেপে সেটা ওজন এখানে বসায় দিবা, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। তো আশা করি আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 2-3টা সমস্যা আমরা সমাধান করতে পেরেছি, এবং আজকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা কিন্তু আমাদের জীবনে অনেক কাজে লাগবে। তো আগামী একটি ভিডিও হবে ঘড়ির সময়ের উপর, সময়ের পরিমাপের উপর। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।